হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে গেস হোয়াট, আমি কোথায় এসেছি? আজকে আমি এসেছি ফেনী জেলার ছাগলনাইয়া নামক একটা উপজেলা আছে। এই ছাগলনাইয়া উপজেলার শুভপুর নামে একটা গ্রাম আছে। ওই গ্রামের উপর দিয়া একটা ব্রিজ আছে, ফেনী নদীর উপর দিয়া। ফেনী নদীটা হচ্ছে যে কি, ফেনী নদীটা এখান দিয়ে গিয়ে ফেনী হয়ে দেন হচ্ছে রামগড় হয়ে যে ইন্ডিয়া গেছে, বা ইন্ডিয়া থেকে রামগড় হয়ে ফেনী দিয়ে বয়ে গেছে। এটা হচ্ছে ফেনী নদী। এই ব্রিজটা হচ্ছে ফেনী নদীর উপর দিয়া। ব্রিজটার অনেক ইতিহাস আছে, এই জন্য আমি আসলে আজকে এখানে আসা, আপনাদের সাথে জয়েন করা, আপনাদের সাথে আমি দেখা, আপনাদেরকে এই ব্রিজটা দেখানো। আমি আপনাদেরকে ব্রিজটার ডিটেলস দেখাবো, তার মধ্যে আমি কিছু কথা বলি। ব্রিজটা আসলে 1971 সালে বিভিন্ন সেক্টরগুলো ছিল। 71 সালে তার মধ্যে এটা হচ্ছে সেক্টর 11। সেক্টর 11 ছিল এই এলাকা, এই এরিয়াটা। এখন এই এরিয়াতে এই ব্রিজটা কেন এত ইম্পর্টেন্ট? এই ব্রিজটা এত ইম্পর্টেন্ট হচ্ছে যে ফেনী ডিস্ট্রিক্টের মধ্যে আগে এটা হচ্ছিল, এই রোডটা ছিল হচ্ছে যে কি ঢাকা চিটং হাইওয়ে। ঢাকা চিটং হাইওয়ে ছিল, এই জন্যই এই ব্রিজটা এত ইম্পর্টেন্ট ছিল। পরে গভর্নমেন্ট কি করছে, ওই পাশ দিয়া অন্য পাশে ফেনী চিটং হাইওয়ে, ঢাকা চিটং হাইওয়ে করছে, ওই জন্য এই ব্রিজটা অবহেলিত হয়ে গেছে। কিন্তু এটা এই ছাগলনাইয়ের উপর দিয়ে একসময় হাইওয়ে ছিল, ঢাকা চিটং। ওই জন্য 71 সালে হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী, এরা এখান দিয়ে আসতো এই ব্রিজের উপর দিয়া। এই ব্রিজটা ওই জন্য তখন আমাদের মুক্তি বাহিনীরা এটা ভেঙে দিছিল, মোটামুটি ভেঙে দিছিল। পরে এটা আবার ঠিক করা হয়েছে, মানুষ চলাচল করার মতো ছিল, ওইভাবেই ছিল। 2023-24 সালে এটা, এই রোডটা যখন আবার বড় করার কাজ ধরে, তখন হচ্ছে এই ব্রিজটাও এইটার আন্ডারে ধরে, এবং হচ্ছে যে এটা নিয়ে কাজ করতেছে। ব্রিজের কাজ মাত্র শুরু হয়েছে, কিছু কিছু দূর আগাইছে। এটা স্লো, অনেক স্লো কাজ হচ্ছে। এনিওয়ে, আমরা আজকে যাব হচ্ছে যে কি রামগড় নামে একটা জায়গা আছে, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মধ্যে তৈচালা নামে একটা জায়গা আছে। আমরা তৈচালা নামে ওই জায়গার মধ্যে যাব। তৈচালাতে আমরা গিয়ে আজকে ইফতার করব। আমাদের একটা ফ্রেন্ড ইনভাইট করছে, ওখানে ওর ইনভাইটেশনে আমরা যাচ্ছি। আমি আমার একটা ফ্রেন্ড মাসুম সহ যাচ্ছি। তো আমি আপনাদেরকে এই আজকে এখানে যাওয়ার পথে, আমি রামগড় যাওয়ার পথে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটাকে আপনাদেরকে দেখাবো, যে পুরাতন ব্রিজটা এবং হচ্ছে নতুন ব্রিজটা, এবং ওই ব্রিজের মধ্যে কিছু গুলির চিহ্ন আছে। গুলির চিহ্নগুলো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। গাইজ, এই যে এটা হচ্ছে পুরাতন ব্রিজ, আমি পুরাতন ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি। আর এটা হচ্ছে যে নদীটা, এই যে নদীটা, এটা হচ্ছে ফেনী নদী। এটা এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বয়ে এসে যে রামগড় হয়ে দেন হচ্ছে যে ফেনীতে আসছে। বাট আনফর্চুনেটলি এটা ব্রিজটা ভঙ্গুর অবস্থা। এখন এটা ভেঙে ফেলা হবে যখন নতুন ব্রিজটা কমপ্লিট হবে। ওই যে নতুন ব্রিজের কাজটা শুরু করছে, এই যে এই ব্রিজটা, এই যে ব্রিজের কাজ চলতেছে, এই যে ব্রিজের এখানে কিছু নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে কাজ করতেছে এখানে। এই যে এইখানে এই যে নদীটা, আমি পুরোটা দেখাই আপনাদেরকে। এই যে নদীটা এখান দিয়ে গিয়ে সোজা রামগড় চলে গেছে, রামগড় হয়ে দেন হচ্ছে ইন্ডিয়াতে পৌঁছেছে। ইন্ডিয়া থেকেই মূলত আসছে আর কি, যেহেতু ওই দিক উঁচু, ইন্ডিয়া থেকে এই নদীটা বয়ে আসছে আমাদের বাংলাদেশে। আর এটার নামকরণ করা হয়েছে ফেনী। ইন্ডিয়া থেকে আসার পরে এটা নামকরণটা করা হয়েছে ফেনী নদী। বাংলাদেশে একমাত্র একটা ডিস্ট্রিক্ট বা একটা নদীর নাম, যেটা হচ্ছে যে কি একটা ডিস্ট্রিক্টের নামে একটা নদীর নাম, সেটা হচ্ছে ফেনী নদী। আর এই এটা বাংলাদেশে আর কোথাও নাই, বা একটা নদীর নাম একটা ডিস্ট্রিক্টের নামে, বা একটা ডিস্ট্রিক্ট একটা নদীর নামে। এখানে আপনাদেরকে দেখাই যে ব্রিজটা আসলে ভঙ্গুর অবস্থা কেন। এই যে দেখেন, ব্রিজটা অনেকটাই ভেঙে গেছে। এখান দিয়ে যখন গাড়ি আসা যাওয়া করে, তখন এই জায়গাগুলো অনেক শেক করে। হ্যাঁ, এই জায়গাগুলা একদম মনে হয় যেন মানে ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই যে যেমন এই পিক আপটা আসতেছে এইখানে, এই যে এটা একদম নড়ে, একদম মানে মনে হচ্ছে যে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। 1971 সালে যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় এইখানে কিছু গুলি বিনিময় হয়েছিল। 71 সালে পাকিস্তানি বাহিনীদের সাথে গুলি বিনিময় হয়েছিল।
এই যে এই যে এই গুলি বিনিময়ের মধ্যে তার মধ্যে এগুলা ছিল এই গুলির চিহ্ন। এটা হচ্ছে 71 সালের গুলির নিশানা, যে যুদ্ধের যে নিশানাগুলা। এইখানে বেশ কিছু কয়েকটা গুলির চিহ্ন আছে। এই যে এইগুলা গুলির চিহ্ন, এই যে এগুলা 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 গুলির চিহ্ন। এই যে আরো আছে, এখানে বেশ কয়েকটা আছে, বেশ কয়েকটা গুলির চিহ্ন আছে। যুদ্ধের সময় এইগুলি গুলি করা হয়েছে। এই যে আমাদের ব্রিজটা, এখন একটা ট্রাক গেছে, ট্রাক যাওয়ার কারণে আমরা ব্রিজের উপর দাঁড়াইছি, কিন্তু ব্রিজটা শেক করতেছে। এই যে ব্রিজের এখানে যে সাইনবোর্ডটা আছে, এই সাইনবোর্ডটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ব্রিজটা কখন হয়েছে, ব্রিজটার ইতিহাসের জন্য এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, শো করতেছি। কারণ হচ্ছে যে অনেকে বলে যে এটা এত সালে হয়েছে, এত সালে হয়েছে, এইগুলা আসলে বলার চেয়ে তার চেয়ে বরং আমি যদি সাইনবোর্ডটা দেখাই দিই, এটা হচ্ছে বড় প্রুভমেন্ট যে হ্যাঁ 1952 সালেই এটা হয়েছে এই ব্রিজটা। গাইস, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।